কিন্তু থ্যালাসেমিয়া রোগীদের নিজস্ব লোহিত কণিকা ঠিকমতো তৈরি না হওয়ার জন্য ওদের হিমোগ্লোবিনটা কমে যাচ্ছে। তা ডাক্তার বলছে ওদের কমসে কম 10 হিমোগ্লোবিন রাখতে পারলে ভালো। এই 10 হিমোগ্লোবিন রাখতে গেলে মাসে 2বার করে রক্ত দেওয়ার প্রয়োজন। এই মাসে 2বার করে যে রক্ত দেওয়া হচ্ছে, আমি একবার থাইল্যান্ড গিয়েছিলাম ইন্টারন্যাশনাল একটা কনফারেন্সে, যেখানে জাপান থেকে একজন স্কুলের দিদিমণি এসেছিল ওই কনফারেন্সে। উনি বললেন, আমি তো থ্যালাসেমিয়া পেশেন্ট, আমি রক্ত নিয়েই বেঁচে থাকি। আমাদের দেশ মানে জাপানে 4 বোতল রক্ত দিলেই আমাদের হয়ে যায় বছর। রক্ত পরীক্ষা হবে। আমরা তাই আমাদের দেশে 10টা মার্কিন ডলার খরচা করে একটা থ্যালাসেমিয়া যদি 90 দিন বেঁচে থাকতে পারে একটা পেশেন্ট, তাহলে আমরা সেটাই করতে চাই। তা ওরা করছে, বলছে আমরা একটা কম্পিউটার তৈরি করেছি, কম্পিউটারের মাধ্যমে দাতার কাছ থেকে রক্তটাকে সংগ্রহ করছি, মেশিনকে বলে দিচ্ছি সবে মাত্র জন্ম নিয়েছে এই রকম লোহিত কণিকাগুলো তুমি সংগ্রহ করো। এগুলোকে বলা হচ্ছে নিওসাইট ব্লাড, এগুলোকে বলা হচ্ছে ইয়ং ব্লাড সেল। এই ব্লাড সেলটা সংগ্রহ করে ওরা থ্যালাসেমিয়া পেশেন্টদের দিচ্ছে। টানা 90 দিন চলে যাচ্ছে। আমাদের দেশে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে স্কুলে, ব্লাড ব্যাংকের লোকেরা নিয়ে যাচ্ছে, টেস্ট করছে, তারপরে রক্তটাকে সেপারেট করছে। প্লাজমা, প্লেটলেট, ফ্যাক্টর 8, ফ্যাক্টর 9, ডাব্লিউবিসি, আরবিসি, এই যে আলাদা করছে এটাকে বলা হচ্ছে কম্পোনেন্ট ব্যবস্থা। এটা করছে। তারপরেও হচ্ছে রক্তটা যখন থ্যালাসেমিয়া রোগীর শরীরে দেওয়া হচ্ছে আরবিসিটা, এই আরবিসির মধ্যে যে রক্ত দিচ্ছি সেই রক্তটা বাছাই করার কাজ করছে পিলিহা তখন আয়রন ওভারলোড হয়ে যাচ্ছে, গিয়ে পেটটা বড় হয়ে যাচ্ছে বাচ্চার। এই বাচ্চার যখন পেটটা বড় হচ্ছে তখন ওর চলাফেরায় অসুবিধা হচ্ছে, রক্তের যে স্থায়িত্ব সেটা বাড়ছে না, মানে স্প্লিন যে খারাপ আর ভালো সেল বাছাইয়ের সময় এলোপাথারি সেল নষ্ট করে দিচ্ছে। তাই ডাক্তারবাবু অসন্তুষ্ট হয়ে বললো স্প্লিনটা কেটে বাদ দিয়ে দাও। তাহলে কি রোগটা ভালো হয়ে যাবে স্যার? বলছে না, রোগটা ভালো হবে না। রোগটা কোথায় বলেছি? না, রোগটা হচ্ছে বোন ম্যারো। রক্ত ওর এখনো চাহিদা আছে, কিন্তু মেয়েটা যে 35 বছর বয়স সেই উপযোগী কিন্তু চেহারা তৈরি হয়নি। বিবাহ দিয়েছে ঠিকই, কিন্তু রক্ত ওকে দিতেই হবে, আবার ধারাবাহিক। এই রক্ত দেওয়ার পর যে আয়রন ওভারলোড হয়ে যাচ্ছে, লোহাটা জমে যাচ্ছে, লোহাটা বের করার জন্য এরকম একটা ইঞ্জেকশন মেশিনের সাহায্যে ব্যবহার করা হয়। ছোটটা চামড়ার তলায় লাগিয়ে দেওয়া, আর এরপর মেশিনটাকে চালু করে দেওয়া, যাতে এটা 12 ঘন্টা সময় ধরে ওষুধটা দেহর মধ্যে প্রবেশ করবে। আমাদের বুঝতে হবে যে একটা থ্যালাসেমিয়া পেশেন্ট, তাকে বাঁচানোর জন্য এইরকম ইঞ্জেকশন প্রতিদিন ব্যবহার করতে হবে, এবং যার দাম 200 টাকা, এবং 12 ঘন্টা সময় লাগবে ওষুধটা দেহর মধ্যে প্রবেশ করতে। এইরকম একটা চিকিৎসার মাধ্যমে থ্যালাসেমিয়া পেশেন্টদের রাখলে ওরা আমাদের সঙ্গে পড়াশোনা, কাজকর্ম, সংসার জীবনে থাকতে পারে। তাহলে থ্যালাসেমিয়া রোগীদের জন্য খরচা অনেক হচ্ছে আমাদের দেশে এইরকম বাচ্চার সংখ্যা হচ্ছে প্রায় 10 লক্ষ। এই 10 লক্ষ মা আছে, 10 লক্ষ পরিবার আছে। তাই এই যে পরিবারগুলো জর্জরিত সন্তানের জন্ম দিচ্ছে, তাদের বলা হচ্ছে ক্যারিয়ার। আমাদের শরীরে যেসব জিন আছে সব জোড়া জোড়া, তার একটা খারাপ একটা ভালো, তাকে বলা হচ্ছে ক্যারিয়ার। এরকম 2জন ক্যারিয়ার ছবি এঁকে দেখানো হয়েছে, এরা 2জন বাহক। এদের 4টে বাচ্চা জন্মলে দেখা যায় 2টো ক্যারিয়ার, একটা পেশেন্ট এবং একটা নর্মাল বাচ্চা জন্মাতে পারে। তো এইরকম খারাপ বাচ্চা জন্ম দিচ্ছে যেসব বাবা মা, তাদের বলা হচ্ছে থ্যালাসেমিয়া রোগের বাহক। এইবারে বাহক যাদের বলা হচ্ছে, তাহলে আমরা চিনবটা কী করে? আমাদের এখানে বিবাহ ব্যবস্থাটা কেমন আছে? না, আমাদের এখানে হিন্দু কমিউনিটির লোকেরা গোত্র দেখে রাজ্যটক ম্যাচিং করে বিবাহ দিচ্ছে, বলছে এটা আমাদের আধুনিক বিবাহ। বাড়িতে বৌমা আসছে, বৌমার পেটে বাচ্চা থাকছে, ডাক্তারবাবু হাত দিয়ে দেখছে বাচ্চাটা নড়ছে, বলে হ্যাঁ ভালো আছে। বাচ্চাটা অন্ধ আছে কিনা বলা গেল না, বাচ্চাটা থ্যালাসেমিয়া আছে কিনা বলা গেল না, বাচ্চাটা হিমোফিলিয়া আছে কিনা বলা গেল না। তাহলে বর্তমান চিকিৎসা ব্যবস্থা এত পিছনে ফেলে রেখেছে আমাদের দেশবাসীকে। আমরা বলবো ওটা টক আমেরই জাত। টক আমের বিষয়বস্তু বহন করছে গাছটা, তার প্রোডাকশনটা হচ্ছে খুব নিম্নমানের, আমরা ব্যবহার করছি অন্যরকমভাবে। আচ্ছা ধরো টক আমটা যদি মিষ্টি আমের ঝুড়িতে পাকতে দেওয়া হয়, তাহলে কি বাকি আমগুলো টক হয়ে যাবে? তাও যাবে না। তাহলে এবার একটা বুদ্ধি বার করা যাক, আমরা যেহেতু টক আমটা চাই না, এই টক আম থেকে আমরা মিষ্টি আম তৈরি করব, তার কোনো পদ্ধতি
এই রক্ত পরীক্ষা করে যদি তারা বিবাহটা চালু করে, তবে আগামী দিন দেখা যাবে থ্যালাসেমিয়া রোগী আমাদের এই সমাজে জন্মাতে পারবে না। এই জায়গাটায় আমাদের কাজটা করতে হচ্ছে। সেই কারণে আমরা প্রতিদিন বিভিন্ন স্কুলে এই সেমিনারটা করি, প্রতিদিন করছি, যাতে করে ছেলেমেয়েরা জানতে পারছে, অভিভাবকরা জানতে পারছে। আমাদের ছেলেমেয়েরা সাহায্য তুলে দিলে আমাদের হাসপাতাল চলতে সাহায্য হচ্ছে। আমি গল্পটা যেটুকু বললাম তাতে তোমরা বুঝতে পেরেছো থ্যালাসেমিয়া ক্যারিয়ার আর থ্যালাসেমিয়া পেশেন্ট এর মধ্যে যে তফাৎ কতটা, এটা কি তোমরা বুঝতে পেরেছো? বোঝা গেছে? একজন একজন দাঁড়িয়ে বলো কতটা বুঝেছো, তারপরে আমি বলে দেবো। বলো, দাঁড়িয়ে বলো, কোনো থ্যালাসেমিয়া ক্যারিয়ার। আচ্ছা ধরো আমি থ্যালাসেমিয়া ক্যারিয়ার, আমার বাচ্চা থ্যালাসেমিয়া পেশেন্ট, যাকে রক্ত দিয়ে বাঁচিয়ে রাখতে হয়। আমাকে রক্ত দিতে হয় না, আমি রক্ত দান করতে পারি।